হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবি গ্রুপ ডির কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে কিন্তু আলোচনা করছি। আজকে হচ্ছে আমাদের 20 নম্বর ক্লাস। এর আগে কিন্তু 19টা ক্লাস হয়ে গিয়েছে। আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এনটিপিসি বলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে পরপর ক্লাস। এবং একটা কথা মনে রাখবে, এনটিপিসি, এএলপি, আরপিএফ, গ্রুপ ডি প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত ক্লাস করছি, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেইগুলো নিয়ে। ওকে, চলো। প্রথম যে কোশ্চেনটা কি দিয়েছে, বলছি একটি দুই অঙ্কের সংখ্যার যোগফল এবং অঙ্কগুলিকে বিপরীত করে প্রাপ্ত সংখ্যার যোগফল হচ্ছে 99। সংখ্যাটির অঙ্ক পার্থক্য হচ্ছে কত? 5। দুই অঙ্কের সংখ্যাটি কত হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে। এখন তোমরা এই অঙ্কগুলোকে, আমি তোমাদেরকে টেকনিকটা বলবো প্লাস বেসিকটাও ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তোমরা পুরো ক্লাসটা দেখো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং শেষের দিকে তোমাদের জন্য বেটার বেটার অঙ্কগুলোকে শেষে রাখা রয়েছে। তোমরা পুরো ক্লাসটা দেখো, তাহলে পুরো বুঝতে পারবে। দেখো, যেহেতু সংখ্যাগুলোর পার্থক্য যখন 5, তাহলে আমি যদি এদের মধ্যে পার্থক্য বার করি 5 আসে, তার মানে আমাদের অপশান এ হতে পারে। আচ্ছা, এদের মধ্যে পার্থক্য দেখো, এদের মধ্যে পার্থক্য কিন্তু 5 আসছে না, 7 আসছে, তাহলে এটা বাদ দিয়ে দাও। এদের মধ্যে পার্থক্য কিন্তু 5 হচ্ছে, এটা হতে পারে। আর এদের মধ্যে পার্থক্য কিন্তু 3 হচ্ছে, তাহলে এটা হতে পারে না। তার মানে আমরা বুঝে গেলাম হয় এ উত্তর নাই সি উত্তর। দেখো, অঙ্কগুলোকে ক্যালকুলেশন ছাড়া কিন্তু করার চেষ্টা করতে হবে। এবার চলে এসো, তাহলে তো আমরা এখনো কনফিউশন। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, সংখ্যাগুলোকে বিপরীত করলে 99, তাহলে বিপরীত যদি আমি করি, তাহলে এইখানে এই 83 কে তুমি বিপরীত করো, তাহলে হচ্ছে 83 বিপরীত করলে হচ্ছে 38, তাহলে এদের যোগ করো। দেখো, যোগ করলে এখানে 8 3 11 1 আবার 1, তাহলে হচ্ছে এখানে 12 হয়ে যাচ্ছে, 121। তাহলে এটা তো আর অপশান হওয়ার কোনো জায়গা নেই, তাহলে অপশান সিটা ডিরেক্টলি আনসার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে তো একটা করতে পারো। এবার তোমাদেরকে আমি এটা শর্টকাট দিয়ে তো বললাম, এবার আমি তোমাদেরকে বেসিক জিনিসটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। ভালো করে শোনো, মন দিয়ে শুনবে। বেসিকটা ক্লিয়ার করে নিলে তাহলে তোমাদের দেখবে এই টাইপসের অন্যান্য অঙ্কগুলোও তোমাদের আর প্রবলেম হবে না। সবার প্রথমে একটা জিনিস খেয়াল রাখবে, যে দুই অঙ্কের সংখ্যাগুলোর যে যোগফল বলেছে এবং তাদের যে বিপরীত করলে যেটা হবে, তাদের যোগফলটা 99 বলে দিচ্ছে। তো এখন আমরা কি করব, এই যে দুটো সংখ্যা আছে 99 দিয়ে দিয়েছে, তো এই 99কে তুমি 11 দিয়ে ভাগ করবে। মনে রাখবে, কোনো সংখ্যা তার যদি মানে দুই অঙ্কে যদি কোনো সংখ্যা থাকে, তার যদি স্থান বিনিময় করে যোগ করা হয়, অবশ্যই সেই সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য হবে। তার মানে এটা যদি আমরা কাটাকুটি করে নিই, তাহলে হচ্ছে 9। তার মানে মনে রাখতে হবে, ডিজিটগুলোর সাম কিন্তু 9 হবে, মানে যোগফল কিন্তু 9 হবে। মানে আমরা আরও একটা টেকনিক দিয়ে বলতে পারছি, যাদের যোগফল 9 তারা উত্তর হতে পারে। তাহলে এটা প্রথমেই হচ্ছে না, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হচ্ছে না। দেখো, আবার এই বি আর সির মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে। এবার যেহেতু পার্থক্য জানি, তাহলে পার্থক্য এটা হচ্ছে না, তাহলে আমরা ডিরেক্টলি আনসার এখানে সি বলে দিতে পারছি। এবার তোমাদেরকে যে ধারণাটা আমি তোমাদেরকে দিতে চাইছি, সেটা ভালো করে এখানে দেখো। মনে করো দুটো একটা সংখ্যা, তো তাহলে সংখ্যাটাকে হয় একক, তারপরে হয় দশক। মনে করো এককের ঘরে যদি এক্স হয়, দশকের ঘরে যদি আমি ওয়াই ধরি, তাহলে সংখ্যাটি অ্যাকচুয়ালি এরকম দাঁড়ায় না, যে 10y, যেহেতু দশকের ঘরে যে সংখ্যা তার সঙ্গে 10 গুণ হয়, প্লাস এক্স। তাহলে এইটা হচ্ছে প্রথম সংখ্যা। এবার এটাকে স্থান বিনিময় যদি করা হয়, তাহলে স্থান বিনিময় করলে হয়ে যাবে 10x প্লাস ওয়াই। মনে রাখবে, এই দুটোকে যদি আমি যোগ করি, যোগ করলে দেখো এখানে ওয়াই আর এখানে হচ্ছে 10y, দুটো মিলে হচ্ছে 11y, আর এখানে হচ্ছে এক্স আর এখানে 10x, তার মানে হচ্ছে 11x। তাই দেখো, আমি তখন বলেছিলাম যে 11 দিয়ে ভাগ যায়। এটা তোমাদেরকে জানতে হবে, তাহলে তোমাদের অঙ্কগুলো না পরে গিয়ে সুবিধা হবে। তাহলে এক্স প্লাস ওয়াই হলো, এইটা কি সংখ্যাগুলোকে এই 99 এর সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে এই এক্স প্লাস ওয়াই হচ্ছে ওই ডিজিটগুলোর সাম, তাই আমি ওখানে ডিরেক্টলি বলে দিয়েছিলাম। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে তো? জায়গাটা ক্লিয়ার করে নাও, নিজেরাই অঙ্ক নিজেদের মতন করে করতে পারবে। এবার এক্স প্লাস ওয়াই এর মান দিয়ে দিয়েছে 9, আর পার্থক্য দিয়ে দিয়েছে হচ্ছে আমার কত, এক্স মাইনাস ওয়াই, যে পার্থক্যটা সেটা হয়ে যাচ্ছে আমাদের 5। এবার তোমরা এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে কিন্তু তোমাদের এখান থেকে মান বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশন করে দেখতে পারো, হয়তো কখনো 72 আসতে পারে, আবার কখনো 27 আসতে পারে। যেহেতু আমাদের এখানে কোনটা বড় কোনটা ছোট সেটা তো আমরা জানি না, তখন তোমাকে এই অপশানটা দেখে সেভাবে আনসারটা দিয়ে দিতে হবে। বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। প্রত্যেকটা স্লাইড দেখতে থাকো, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরপর কিন্তু রেখেছি। পরের অঙ্ক বলছে 8 জন পুরুষ এবং 6 জন মহিলা 5 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। বলছে আবার বলছে 6 জন পুরুষ এবং 8 জন মহিলা ওই একই কাজ 5 দিনে সম্পূর্ণ করতে পারে, মানে দুটোই 5 দিনে।
তাই তো? তাহলে বলছে 7 জন পুরুষ এবং 7 জন মহিলা একই কাজ কতদিনে করবে? আচ্ছা, দেখো এখানে আমরা কি করব, মনে করছি একজন পুরুষ একদিনে কাজ করে এক্স পরিমাণ মনে করো, হ্যাঁ, তাহলে 8x পরিমাণ কাজ করবে। আচ্ছা, 6 জন মহিলা আমি মনে করছি ওয়াই পরিমাণ করে কাজ করছে, তাহলে 6y। এবার এইটা কতটা কাজ হচ্ছে একদিনে, 1/5 অংশ হয়ে যাবে, 5 না কিন্তু 1/5, যেহেতু 5 দিনে পুরো কাজটা সম্পূর্ণ করে। চলে এসো দ্বিতীয় কেসে। দ্বিতীয় কেস 6 জন পুরুষ আসে, তাহলে এখানে 6x প্লাস 8y, সেটাও দেখো 1/5 অংশ কাজ হয়। এবার তুমি এদেরকে জাস্ট একটু যোগ করে দাও, দেখো একদম পুরো বেসিক দিয়ে তোমাকে বলার চেষ্টা করছি। যোগ করে দিলে এখানে হচ্ছে 14x আর এখানে হয়ে যাচ্ছে 14y। এবার যেহেতু দুটো একই, তার মানে 2/5 হয়ে যাবে। দেখো এখান থেকে আমরা যদি 2 কমন নিই, তাহলে হচ্ছে 7x প্লাস 7y ইজ ইকুয়ালস টু হচ্ছে 2/5। তার মানে এই 2 যদি কেটে দাও তাহলে হচ্ছে 1/5। তার মানে 7 জন পুরুষ আর 7 জন মহিলা একদিনে কাজ করে 1/5 অংশ, তাহলে 5 দিনে পুরো সম্পূর্ণটা করে ফেলবে। তাহলে 7 জন পুরুষ ও 7 জন মহিলা একই কাজ কতদিনে করবে, সেটা কিন্তু আমাদের 5 দিনে হয়ে যাবে উত্তর। এখানে আমরা অপশান ডিটা পেয়ে যাব, রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। তার আগে বলছি, তোমরা যারা রেলের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত শিফটের প্রশ্ন হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোকে যদি একটা বইয়ের মধ্যে যদি পেতে চাও, তাহলে সেই বইয়ের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। দেখো একবার ডেসক্রিপশন বক্সটা ফলো করো, ওখান থেকে দেখে আসতে পারো যে সমস্ত বইগুলো তোমাদের প্রয়োজন, সেই সমস্ত বইগুলো কিন্তু আমি ওখানে রেখেছি। এবং এছাড়া আরও অনেক প্রোডাক্ট ওখানে অ্যাড করা রয়েছে, তোমরা একবার জাস্ট ভিজিট করে আসতে পারো এবং এইখানে টাচ করে দেখে নিতে পারো। দেখো এখানে লেখা আছে ভিউ প্রোডাক্ট, এখান থেকেও তুমি দেখে নিতে পারো। চলো পরবর্তী কোশ্চেনে যাব। পরের কোশ্চেন খুব সহজ একটা প্রশ্ন এবং এই টাইপসের অঙ্ক প্রত্যেকটা শিফটে একটা দুটো করে দেওয়া হচ্ছে। সুতরাং তোমাদেরকে এই বেসিক জায়গাটা যদি ক্লিয়ার করা যায়, তাহলে কিন্তু তোমরা এই দ্বিঘাত সমীকরণ থেকে প্রত্যেকবার কিন্তু প্রচুর অঙ্ক তোমাদের শিফটে কিন্তু আসছে। তো সেক্ষেত্রে তোমাদের যদি এই দ্বিঘাত সমীকরণটা যদি একবার জাস্ট দ্বিঘাত সমীকরণের একটা ক্লাস চাও, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তাহলে আমি শুধু দ্বিঘাত সমীকরণের উপরে পুরো বেসিক থেকে পুরো ক্লাস কিন্তু করে দেবো। তোমরা একটা কাজ করতে পারো, এই দ্বিঘাত সমীকরণে যদি বেসিক লাগে, আমরা ইউটিউবে কিন্তু আমাদের ম্যাথ জিবি বলে একটা চ্যানেল আছে, ঠিক আছে? এই ম্যাথ জিবি চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারো। ওখানে কিন্তু ক্লাস কিন্তু 7, 8, 9, 10 এবং 11 এবং 12 এই প্রত্যেকটা ক্লাসের ম্যাথ কিন্তু আমরা ওখানে ধরে ধরে কিন্তু করিয়ে দিই। তো ওই ক্লাস 10 হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তোমরা ওই পার্টটা একবার ম্যাথ জিবি এই চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। ওখানে কিন্তু আমরা ক্লাসগুলো ভিত্তিক কিন্তু পড়াই, আর এই চ্যানেলটাতে আমরা চাকরি বাকরির প্রস্তুতির জন্য কিন্তু ক্লাস করি, ঠিক আছে? তোমরা চাইলে ওই চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারো, পরে এই ক্লাসের শেষে এক সময় করে আসতে পারো। যাই হোক, এই অঙ্কগুলোকে আমরা কিভাবে করব, যদি আমাদের ধারণাটা থাকে তাহলে এই অঙ্কগুলো খুব সহজ হয়। সবার প্রথমে বলি তোমরা শর্টকাটভাবে কিভাবে করবে। এটা হচ্ছে প্রথম। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে রুটগুলো কিন্তু 2 আসে আর কোথাও নেই, তাহলে এই 2টাকে তুমি ধরে নিয়ে এখানে বসিয়ে দাও। তাহলে এই 2 থেকে 5 বিয়োগ করলে -3, তাকে স্কোয়ার করলে হচ্ছে 9, আর এটা 5 দুগুণ 10, 10 আর 1 এই এখানে 11 রয়েছে। তাহলে দেখো এরা কিন্তু এদিকে যোগ করলে হচ্ছে 21, তাহলে সমান হয়নি, তাহলে এই অপশানে বাদ। তাড়াতাড়ি যদি করতে চাও এইভাবে করো, 5 বসালে এটা 0, তো এদিকে 5 বসালে 0 হওয়ার কোনো জায়গাই নেই, তাহলে অপশান বি বাদ। 1 বসাও, 1 যদি বসাও এখানে 4 হচ্ছে, 4, তাহলে 4 স্কোয়ার করলে 16 হচ্ছে, অ্যাকচুয়ালি -4, তাহলে স্কোয়ার করলে 16 হয়ে যাবে। আর এখানে 1 বসাও, তাহলে হচ্ছে 5, আর এখানে 11। দেখো এইবারে কিন্তু আমাদের মিলে গিয়েছে, এও 16 এদিকেও 16, তার মানে অপশান সি আমাদের উত্তর, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় যে না একবার ডিটাও টেস্ট করে দেখি, হ্যাঁ অবশ্যই টেস্ট করে দেখা ভালো। তো এটা টেস্ট করলে হচ্ছে এখানে কত আসবে বলো তো, 2 আসবে, -2, তাহলে -2কে ঘিরে স্কোয়ার, আর এদিকে হচ্ছে আমাদের 5 × 3, দেখো 11, তার মানে আমাদের এখানে কিন্তু 4, আর ওই পাশে হয়ে যাচ্ছে 3 × 5 = 15 আর 11, তাহলে কিন্তু আমাদের এটা যোগ করলে হয়ে যাচ্ছে 26, তাহলে আমাদের সমান হওয়ার কোনো জায়গা নেই। এটা হচ্ছে তোমাদের শর্টকাটভাবে বলতে পারো, বা তাড়াতাড়ি অঙ্ক করার জন্য এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? কিন্তু অন্য মানে যদি তোমাদেরকে এটা পুরো বেসিকটা ক্লিয়ার করা যায়, তাহলে তোমাদের যে কোনো অঙ্ক করতে পারবে। ওই জন্য তোমাদেরকে আমি একটু বেসিকটা ক্লিয়ার করব। কি? সবার প্রথমে এটাকে ফর্মুলায় ফেলে দাও, x² মাইনাস ফর্মুলায় ফেললে হচ্ছে 10x প্লাস হচ্ছে 25, মানে 2ab টার্মটা থাকবে, তাহলে ওটা 10x হবে প্লাস 11। আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাই, ওই জন্য একটু সময় লাগে, কিন্তু সময় লাগলেও তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি ক্লাস করি, যাতে তোমাদের পুরো পরিপূর্ণ ধারণা হয়
অঙ্কগুলো করে আসতে পারো। এটা দেখো যোগ বিয়োগ করলে 15x হচ্ছে, আর এটা কিন্তু আমাদের এখানে যোগ বিয়োগ করে ফেলো 14 হচ্ছে ইকুয়ালস টু 0। এবার তোমাদেরকে এইখান থেকেই কিন্তু অঙ্কটা বলে দেওয়া যাবে। মনে করবে এইখানে যে 14 আসছে, ওই যে বীজগুলি হবে তাদের গুণফল এখানে থাকে, তাহলে গুণফল কার 14 হবে? এটা তো হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে এটা হচ্ছে, এভাবে বলতে পারো। আবার যদি মনে করো যে না আমরা এটাকে জানি না, তাহলে আমরা মিডল টার্ম করব, তাহলে মিডল টার্ম করো 14x। আমি তোমাদেরকে শেখানোর জন্য একটু ধরে ধরে বলি, হ্যাঁ। তোমরা যদি কেউ শিখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করিয়ে দেবো, একদম ছবির মতন বুঝতে পারবে, পরে গিয়ে তোমরা প্র্যাকটিস করবে, দ্রুত করে ফেলতে পারবে। দেখো এখানে x - 14 আর x - 1 ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে x - 14 এটাও সমান 0 হতে পারে, তাহলে x এর মান 14 হলো, আর একটা হচ্ছে x - 1 সেটা 0 হতে পারে, তাহলে x এর মান হয়ে যাচ্ছে 1। দেখো আমরা কিন্তু এখানে অঙ্কটা এত বড় না করে আমরা ওই টেকনিক ইউজ করে কিন্তু করে ফেলতে পারছি। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আমরা পরবর্তী অঙ্কে যাব। দেখো পরের অঙ্কটা কি বলছে, দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, প্রথম সংখ্যাকে 40% বৃদ্ধি এবং দ্বিতীয় সংখ্যাটিকে 15% হ্রাস পেলে নতুন অনুপাত কত হবে? একদম ডিরেক্টলি উত্তর করে দেবো। কিভাবে বলো তো? এই যে 5 আছে, তাহলে তুমি লেখো 5 আর নিচে হচ্ছে 8, তাহলে এর পরে এটাকে যেহেতু 40% বৃদ্ধি, তাহলে লেখো উপরে 140, ওই দুজনেরই 100 বাই থাকবে, কেটে দাও, ও লাগবে না। আর এটা হচ্ছে 15% হ্রাস, তার মানে হচ্ছে 85, 100 থেকে কমিয়ে দাও 15। এবার তুমি এটাকে যদি কাটাকুটি করে নাও, তাহলে হচ্ছে 5 17 85, এটাকে 4 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 2, এটা 4 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 3 4 12, তার মানে উপরে হয়ে যাচ্ছে 35 আর নিচে হয়ে যাচ্ছে 34। কতটা সময় লাগলো? এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 35:34, মানে সেই উত্তর অপশান বিতে লুকিয়ে রয়েছে। ক্লিয়ার? ধরে টরে করতে পারো, যে যেরকম ভাবে করবে, একই ব্যাপার। চলো আমরা পরের অঙ্ক, আরও যদি তোমরা এটাকে আরও একটু অন্যভাবে ভাবনা চিন্তা করতে পারো, সেটা আমি তোমাদেরকে একটু বলি। মনে করো এইটাকে তুমি 10 গুণ করে বাড়িয়ে নাও, তাহলে একটা সংখ্যাকে তুমি 50 ধরো, আর একটা সংখ্যাকে তুমি 80 ধরো। আমি এক একটা অঙ্ক 2-3 রকম নিয়মে এই কারণেই বলি, কারণ সব সময় একরকম নিয়মে নাও হতে পারে, তখন আবার দ্বিতীয় রকম নিয়ম যদি তুমি চেক করো, তাহলে দেখবে তোমার কিন্তু অঙ্কগুলো হয়ে যায়, এবং তখন অঙ্কটা আসল শেখা হয়। যখন 40% বৃদ্ধি করা হবে, তাহলে এর উপরে 40% মানে কি, 40% চাপবে, তাহলে 20, তাহলে এর সঙ্গে কিন্তু 20 যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর থেকে 50% হ্রাস পাবে, তাহলে 80-র 50% মানে কত? এই 15% মানে কত? 15/100, তাহলে এখানে 0, এটা কাটছে, এটা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে এই এখানে 5 দিয়ে কাটলে 3, এটা হচ্ছে 2, তাহলে এটা দিয়ে কাটলে 4, তাহলে হচ্ছে এই 3 এ 4 12, তার মানে এর থেকে 12 কমে যাবে, তাহলে উপরে হয়ে যাচ্ছে 70, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 8, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 6। দেখো এবার এদের অনুপাত মানে কি? এদের অনুপাত মানে উপরে হয়ে যাবে, যেহেতু 2 দিয়ে কাটা যাচ্ছে 35, আর এটা হয়ে যাচ্ছে 34। মানে আমি তোমাদেরকে এইভাবেও শিখিয়ে দিলাম, অনেক সময় অঙ্কগুলোকে এইভাবেও ভাবতে হবে, হ্যাঁ, ওই জন্য তোমাদেরকে আমি এইভাবেও শিখিয়ে রাখলাম। চলো পরবর্তী অঙ্কে চলে যাব। পুরো ক্লাসটা দেখো, আরও অনেক মজা পাবে, তোমাদেরকে মজার মজার কোশ্চেন রাখা রয়েছে। এটা সহজ প্রশ্ন একটা, এবিসি ত্রিভুজের কোণগুলি আমি জানি, যে অনুপাতে রয়েছে, বলছে কোণগুলো এই অনুপাতে থাকলে তাহলে কোণগুলো নির্ণয় করো। তুমি একটা কাজ করো, এই 4, 3 আর 5 এগুলো তো একটা ত্রিভুজের কোণ, তাহলে এদেরকে যোগ করে ফেলো। 4 + 3 + 5 যোগ করলে কত হচ্ছে? 7 5 12, তাহলে 12 এককের মানটা হবে 180। মনে রাখবে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, তাহলে 1 এককের মান কত হবে? 12 দিয়ে ভাগ করলে 15, তাহলে 1 এককে যদি 15 হয়, তাহলে এবার চলে এসো 4 এককে। 4 এককে কত হবে? 4 15 60, তাহলে প্রথমটা 60, আর করতে হবে না, অপশান সিতে উত্তর রয়েছে। যদি কারোর এইভাবে করার ইচ্ছা হয় এইভাবে করবে, আরও যদি তুমি মনে করো যে না আমরা এইভাবে না ভেবে আমরা একটু অন্যভাবে করব, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা এই 3টে কোণের যোগফল দেখো কে 180 হচ্ছে। দেখো এই 3 জনকে যোগ করে 180 হচ্ছে না, এদের দুজনকে যোগ করে 180 হচ্ছে না, এই 3 জনকে যোগ করে কিন্তু 180 হচ্ছে, এটা হতে পারে। দেখো এই 3 জনকে যোগ করে 180 হচ্ছে না, তার মানে মুখে মুখেও আমরা অঙ্কটা করে নিতে পারি। তোমাদেরকে আমি দুটোই বললাম, এবার তোমরা দেখে নেবে। তারপরে যদি দেখো যে এর মধ্যে কোনো অপশানে 3টে কোণেরই যোগফল 180 হয়ে যাচ্ছে, যদি দুটোই দেখো 180 আসছে, তখন তুমি একটা কাজ করে নেবে, অনুপাতটা একবার বার করে নেবে, দেখবে কার অনুপাত এই অনুপাতে আছে, তখন দেখবে অপশান কিন্তু চলে আসবে। ঠিক আছে, চলো
পরবর্তী কোশ্চেনে যাব। পরের কোশ্চেন সেই আবার একই অঙ্ক, দ্বিঘাত সমীকরণ থেকে। দ্বিঘাত সমীকরণ থেকে রেলের গ্রুপ ডিতে প্রচুর প্রশ্ন আসছে, ঠিক আছে। তোমাদেরকে আমি গ্রুপ ডির জন্য এই দ্বিঘাত সমীকরণ দরকার হয়, তোমাদেরকে আরও ডিটেলসে আলোচনা করব, তোমরা কমেন্ট বক্সে একটু জানাও আগে, তারপরে বলছে কোন দ্বিঘাত সমীকরণটির সন্তুষ্টি মানে করে যে রুটটি মানে অ্যাকচুয়ালি স্যাটিসফাই করে, তো এই 3 আর হচ্ছে -2। এখন এই যে সমীকরণগুলো দিয়েছে, এই 3 আর -2 কোন সমীকরণের বীজ, এটা আমাকে চেক করতে হবে। দেখো আমাদের কাছে অনেক রাস্তা আছে, কিন্তু তোমাদের কাছে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে কি জানো? সবচাইতে সহজ রাস্তা হচ্ছে যে এই দুজনার গুণ করলে কত হয়, -6। তাহলে এই -6টা কোথায় আছে? এখানে নেই, এখানে নেই, তাহলে বি হতে পারে আর সি হতে পারে। তার মানে দুটো অপশানে আমি কনফিউশন পাচ্ছি। এবার তুমি এই দুজনার যোগ করে ফেলো। যোগ মানে কি 3 প্লাস অফ -2, এখানে কিন্তু খেয়াল রাখবে। তাহলে 3 -2 তার মানে অ্যাকচুয়ালি 1 হচ্ছে, ঠিক আছে। এখানে যেহেতু মাইনাস চিহ্ন দিয়েছে বলে আমার এটা কিন্তু ভাবতে হবে, তাহলে 1 হচ্ছে। তাহলে মনে রাখতে হবে এই 1 যদি হয় তাহলে আমাদের বীজদ্বয়ের যে সমষ্টি সেটা কিন্তু -1, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু এইটা প্লাসটা হবে না, এইটা কিন্তু অপশান বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশান ডি না। কারণ এখানে নিয়মটা হচ্ছে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি প্লাস বীজদ্বয়ের গুণফল, ঠিক আছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হয়েছে আমার 1 হয়েছে, আর গুণফল কত হয়েছে -6, এইটা সমান 0। তার মানে x² মাইনাস এক্স মাইনাস 6 = 0। তাহলে সেই সমীকরণ কোথায় আছে? এই জায়গায়। আমি আবারও বলছি এই সমস্ত জায়গাগুলো তোমরা ক্লিয়ার করে নাও। যদি তোমাদের অ্যালজেব্রা, এগুলো সব অ্যালজেব্রা পোর্শনের প্রশ্ন, অ্যালজেব্রা, তারপরে জ্যামিতি, তারপর হচ্ছে পরিমিতি, ত্রিকোণমিতি, ঠিক আছে, এগুলো, তারপর রাশিবিজ্ঞান, এই প্রত্যেকটা পার্ট যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে, আমাদের কিন্তু স্পেশালভাবে আলাদাভাবে এই পার্টগুলো ধরে ধরে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হচ্ছে, যেখানে বীজগণিত করানো হবে, জ্যামিতি, তারপর হচ্ছে তোমার পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান। প্রত্যেকটা পার্টে কিন্তু বিশেষ করে আরআরবির যত পরীক্ষা আছে, সে তুমি গ্রুপ ডি বলো, ঠিক আছে, এনটিপিসি বলো, এএলপি বলো এবং আরপিএফ, প্রত্যেকটা পার্টের জন্য কিন্তু এই পার্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। সঙ্গে অ্যারথমেটিক, আমরা অ্যারথমেটিকের আলাদা ব্যাচ পড়াই, আর এইটা স্পেশালভাবে আলাদা করে করাচ্ছি। যদি তোমাদের মনে হয় কারুর যে এই পার্টগুলো প্রয়োজন, তাহলে আমাদের এই নাম্বারের সঙ্গে একটু যোগাযোগ করে নাও, আমরা তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো, ঠিক আছে। তোমাদেরকে স্পেশাল যদি গাইড পেতে চাও অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। দেখো ডেসক্রিপশন বক্স খোলো, একদম প্রথমে ডেসক্রিপশন বক্সেই দেখো তোমরা কিন্তু ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবে। চলো আমরা এখানে অপশান বি, কারণ এইসব জায়গাগুলো বেসিক জায়গা ক্লিয়ার করলে তোমরা দেখবে এইসব অঙ্ক করা কোনো চাপেরই না। আর যদি আমাদের সঙ্গে স্পেশালভাবে ম্যাথের 3 মাসের ক্লাস করতে চাও, ঠিক আছে, একদম 0 থেকে কিন্তু আমরা ম্যাথের ক্লাস করাই 3 মাস পুরো চ্যাপ্টার ওয়াইজ। এটা কিন্তু টোটাল অ্যারথমেটিক পাজ আমরা কমপ্লিট করে দেবো 3 মাসে, টোটাল অ্যারথমেটিক কমপ্লিট হবে, অর্থাৎ পাটিগণিত পোর্শনটা কমপ্লিট হবে, আর ওটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথামেটিক্সটা করাবো। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও, আমরা ডিটেলস জানিয়ে দেবো। পরের কোশ্চেন, এটাও অ্যালজেব্রা প্রশ্ন। দেখো এক্স এর মান নির্ণয় করুন যদি x6⁴ এটা দিয়ে থাকে। এখন এই অঙ্কটা তোমাকে একটু গুগলি টাইপের ভাবে ভাবতে হবে। এই যে 6 আছে, তার মানে নিশ্চয়ই এটাকে পাওয়ারে এরকম কিছু একটা লেখা যাবে, 6 এর পাওয়ারে কিছু একটা লেখা যাবে। এবারে আমরা ভাববো যদি 6 এর পাওয়ারে 2 হয় তাহলে 36 হয়, যদি 6 এর পাওয়ারে 2 হয় 36, 6 এর পাওয়ারে 3 হয়, 6 এর পাওয়ারে 3 হলে হচ্ছে 216, 6 এর পাওয়ারে যদি 4 হয় তাহলে এর সঙ্গে আবার একটা 6 গুণ করতে হবে, তাহলে 6 6 36, তার 6 হাতে থাকছে আমাদের 3, 6 কে 6 3 9 আর 6 2 12, 1296। এবার এর সঙ্গে আরও একটা যদি পাওয়ার জোড়ে 5 হয় তাহলে আরও একটা 6 গুণ হবে। এবার এই সংখ্যাটা দেখো অনেকটা বড়, তার মানে এই 6 6⁻6 6 অ্যাকচুয়ালি 7 এই সংখ্যাটা কিন্তু আসে, তাইলে আমরা এখানে 7 লিখবো। তার মানে হচ্ছে x+4 হচ্ছে 6⁻7, তার মানে ওপরে হচ্ছে x+4 7। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি 4টা ওপাশে পাঠিয়ে 7 - 4 মানে হচ্ছে 3, আনসার কিন্তু বলে দেবো। এখানে 3, অপশান বি সি দুটোই 3 করা রয়েছে, এখানে তুমি যে কোনো একটা উত্তর দিলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে।
হয়তো একটা এরকম হতে পারে -3, এরকম হতে পারে। তো এখানে অপশান বিটাই তোমরা নিয়ে নাও। চলো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমি অপশান দিয়ে দিলাম, এক্স প্রতি 60 পিছু 750 টাকা হিসাবে মূল্য চিহ্নিত মূল্যে 20টি শার্টের অর্ডার দিয়েছিলেন। দোকানদার 20টি শার্ট কিনলে 20% ছাড় দেন। তাহলে 20% ছাড় দেয়, তাহলে আমি প্রথমে আগে দেখে নেব এই 20টা শার্টের আমার দাম কত টোটাল। টোটাল যদি দাম আমি দেখি তাহলে হচ্ছে 750 ইন্টু 20 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হয় 15,000 টাকা, রাইট। আচ্ছা 15,000 টাকা যেহেতু আমার 20% ছাড় দিচ্ছে, তার মানে আমি কোন দামে কিনবো? আমি 80 টাকা কিনবো, বাই 100 করে দাও, এই দামে কিনবো 80/100। তাহলে এটা দিয়ে শূন্য কাটো, এখান দিয়ে শূন্য কাটো, তাহলে এটা দিয়ে আমাদের যদি গুণ করি 120 তারপরে দুটো শূন্য, তাহলে আমি 12,000 টাকা, যেহেতু 15,000 টাকা আমার আগে লাগতো, এখন আমার লাগছে কত? 12,000 টাকা, যেহেতু আমি 20% দোকানদার আমাকে ছাড় দেবে বলেছে। এর পরে গিয়ে দেখছে আমি এই টাকাটা নগদ দেব, এই নগদ দেওয়ার জন্য আমাকে দোকানদার আরও 500 টাকা ছাড় দিয়ে দিচ্ছে, তাহলে এর থেকে আরও 500 বিয়োগ হয়ে যাবে, 0,0,5, তাহলে 11,500 টাকা। এবার প্রত্যেকটা শার্টে তাহলে আমার দাম কত করে পড়ছে? তাহলে এই 11,500কে আমরা 20 দিয়ে ভাগ করব, 20 দিয়ে ভাগ করে দেখো এখানে হয়ে যাচ্ছে আমাদের 575। আগে দাম নিচ্ছিল কত? 750, এখন দাম পাচ্ছি কত? 575। তাহলে এখানে আমাদের অপশান এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? একদম সহজ অঙ্ক। চলে এসো আমরা পরবর্তী অঙ্কে চলে আসব। পরের অঙ্কটাও সহজ। কি বলছে? এ এর অর্থ হচ্ছে গুণ, আর বি এর অর্থ হচ্ছে যোগ, আর সি এর অর্থ হচ্ছে বিয়োগ, আর ডি এর অর্থ হচ্ছে ভাগ। তাহলে এই জায়গাটা আমাকে সব চেঞ্জ করতে হবে। তাহলে প্রথম হচ্ছে 10, এখানে 102 ডি আসে, এবার ডি মানে কি আসে? ভাগ, তাহলে এটাকে আমি ভাগ লিখবো। তারপরে 17 আসে, তাহলে এটাকে 17, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম। এবার বি মানে কি? বি মানে হচ্ছে যোগ, তাহলে এখানে যোগ লিখলাম। এবার 5, তারপরে হচ্ছে এ, এ মানে আবার গুণ, তাহলে এখানে গুণ লিখবো 3। চলে এসো, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 6, তাই তো? তাহলে 6 আর এটা হয়ে যাচ্ছে আমাদের 15। আচ্ছা তাহলে 6 আর 15 যোগ করে দাও 21, তাহলে 21 হচ্ছে আমাদের সেই উত্তর, অপশান এতে আসে। ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? চলে এসো পরবর্তী প্রশ্নে। চলো পরের প্রশ্ন দেখো, খুব ভালো একটা প্রশ্ন, এবং তোমাদের এর সলিউশনটা আমি ধরে ধরে পরের পেজে রেখে দিয়েছি, তোমাদেরকে বুঝিয়ে দেবো। কি বলছে? এখানে এ এবং বি নামক দুটি তত্ত্বের সেট আছে, উভয় সেটের গড় কিন্তু একই, মানে দুজনের গড় একই। বলছে বি তত্ত্বের মধ্যমা এ তত্ত্বের দ্বিগুণ, তার মানে বি তত্ত্বের যে মধ্যমা এর তত্ত্বের দ্বিগুণ। বলছে সেট এ এবং সেট বি এর মোড সম্পর্ক। মোড মানে কি হচ্ছে তোমার, আমার এখানে যে মোড বলছে, এই মোডের সম্পর্কটা আমাদেরকে বার করতে বলছে। ঠিক আছে? চলে এসো আমরা কিভাবে সলিউশনটা করব তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অপশান কিন্তু পেয়ে যাবে সিটা। তো চলো দেখো, সবার প্রথমে আমরা জানি গড়, মিন এবং মিডিয়ান মানে মধ্যমা এবং মোড। ঠিক আছে? এর মধ্যে সম্পর্ক হচ্ছে মোড মানে হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, অর্থাৎ 3 গুণ করতে হবে মধ্যমাকে আর 2 গুণ করতে হবে গড়কে, করে বিয়োগ করলে আমরা কি পাবো? মোড পাবো। ক্লিয়ার? এবারে যেহেতু গড় একই, দুজনের গড় কিন্তু একই, তাই উভয় সেটের মধ্যে সম্পর্ক আমরা লিখতে পারি এ সেটের জন্য মোড এ। মোড এ এটা কি হবে? 3 ইন্টু মিডিয়ান অফ এ, 3 ইন্টু মিডিয়ান অফ এ, কারণ এ সেটের ক্ষেত্রে করছি, মাইনাস 2a। এই যে এবার এটাকে কি বলছি বলো তো? এটা হচ্ছে এ সেটের মনে করো গড় ধরে নাও, বা এটাকে এ বার লেখা উচিত, তুমি বার দিতে পারো মাথায়। আচ্ছা এবার বি সেটের জন্য তাহলে মোড বি 3 ইন্টু মিডিয়ান অফ বি মাইনাস 2b, এটা 2 বার লিখে দিতে পারো যেহেতু গড়। এবার দুজনের দেখো, এই দুটোকে যদি আমরা 1 নম্বর আর এটাকে 2 নম্বর হিসেবে ভাবি, তাহলে এদেরকে আমরা বিয়োগ করলে এইটা পাই। দেখো এই পাশে মোড এ আর মোড বি, বা মোড বি থেকে আমরা মোড এটা বিয়োগ করছি, মোড বি মাইনাস মোড এ, মানে 2 থেকে 1 বিয়োগ করছি। তাহলে এই পাশে হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2b, আর এটাকে হচ্ছে 3 মিডিয়ান অফ এ মাইনাস 2, সব এগুলোকে বার লিখে দিতে পারো, শুধু জাস্ট এদেরকে গড় বোঝাচ্ছে। এবার দেখো এ আর বি সমান মানে এই 2a আর 2a কিন্তু কেটে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে দেখো 3 মিডিয়ান অফ বি আর এখানে 3 মিডিয়ান অফ এ। এবার একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু আরেকটা সম্পর্ক দেওয়া ছিল। কি বলছিল? বি সেটের যে এ হবে মিডিয়ান হবে, মানে আমরা বলতে পারি মিডিয়ান অফ বি, মিডিয়ান বি এইটা কার সঙ্গে সমান হবে? 2 ইন্টু মিডিয়ান
অফ এ, এর দ্বিগুণ হবে। তাহলে এই জায়গাটায় আমরা কিন্তু চেঞ্জ করতে পারি এবার। তাহলে এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে এই জায়গায় দেখো আমরা এটা 6 হয়ে যাবে। তাহলে 6 থেকে এই 3টা বিয়োগ করে দাও, দেখো 3 ইন্টু মিডিয়ানে, মনে রাখবে। আর এখানে তাহলে এই মোড মানে অ্যাকচুয়ালি প্রচরক এখানে বি, আর এখান থেকে আমাদের এটা উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নেব। একটি সিলিন্ডারের ব্যাস আমাদের দিয়ে দিয়েছে এবং উচ্চতা আমরা জানি, দুটোই আমাদের কিন্তু জানা। পায়েরও মান দিয়ে দিয়েছে, বলছে সিলিন্ডারের আয়তন। একটা সিলিন্ডারকে দেখতে এরকম হয়, তোমরা জানো, আমার যারা রেগুলার ক্লাস করো তোমাদেরকে আমি সব পার্ট আস্তে আস্তে বলে বলে দিয়েছি। দেখো একটা সিলিন্ডারকে এরকম দেখতে হয়। এখন এটার উচ্চতা হচ্ছে, এটা হচ্ছে তার হাইট। এখন এই হাইটটা আমরা জানি 10.5 সেন্টিমিটার। আচ্ছা, যেহেতু ব্যাস জানি 12, তাহলে ব্যাসার্ধ হবে এইটুকু, অর্ধেক, এটা হচ্ছে 6। এবার আমাদেরকে এইটা হচ্ছে আর এর মান 6টা, হ্যাঁ। তাহলে আমাদের আয়তন মনে রাখবে, সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই মানে 22/7। এবার আর এর মান যেহেতু 6, তাহলে 6কে স্কোয়ার মানে 6 গুণ 6। এবার চলো এইচ এর মান, এইচ এর মান হচ্ছে 10.5, তুমি একেবারে লেখো 10 105 আর নিচেই লেখো 10। ক্লিয়ার? এবার এইটা দিয়ে কাটা যায় 7 15 105। তুমি 15কে যদি 5 দিয়ে কাটো তাহলে 3, আর নিচে হয়ে যাচ্ছে 2। এবার এই দুইটা দিয়ে এখানে কেটে ফেলো। এবার দেখো আমরা এই 22 থেকে 11, যেহেতু আমরা এরকম লিখতে পারি 11 ইন্টু 2, এই দুইটা এখানে 4 হলো। এবার এখানে 4 6 24, এখানে হচ্ছে 4, তাহলে 4 6 24 আর 3 24 হচ্ছে 72। আচ্ছা, এইখানে এই 2 দিয়ে কাটলে এটা, আচ্ছা এটা 3 হয়ে যাবে। চলো, হ্যাঁ। এবার এখান থেকে 2 এখানে নিলে 6 6 36, 36 এর সঙ্গে 3 গুণ করলে 108। আমি এই কারণেই করছি, 11 দিয়ে এটা গুণ করা সহজ। কি করতে হয়, এই 1 আর 8 এই দূরে দূরে লিখে দেবে। এবার এই দিকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে 8, আবার এর সঙ্গে এটা যোগ করো 1, আনসার। তাহলে এখানে 1118 উত্তর, অপশান সি কিন্তু আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। মানে যে কোনো সংখ্যাকে তুমি যদি 11 দিয়ে গুণ করো, মনে করো 19কে তুমি 11 দিয়ে গুণ করবে, কি হবে, এই 1 আর 9 লিখবে, আর মাজা এই দুজনের যোগফল লিখবে। যোগফল কত, 10, তাহলে 10 এর শূন্য লিখতে হবে, এর হাতের একটা এখানে চলে যাবে। তুমি ক্যালকুলেটরে ফেলে দেখো, আনসার তাই দেবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। তোমরা যারা আরআরবি, এনটিপিসি, এএলপি, আরপিএফ এবং গ্রুপ ডি এর জন্য তোমরা যে বইটা, একটাই বইয়ে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। একবার ডেসক্রিপশন বক্স ওপেন করে ওখান থেকে জাস্ট দেখে আসো, ঠিক আছে? অথবা এখানে ভিউ প্রোডাক্টে টাচ করে ওখান থেকেও জাস্ট ফ্লিপকার্টে চলে যাও, ওখান থেকে কিন্তু লিঙ্কটা ক্লিক করে ফ্লিপকার্টে তোমাকে নিয়ে যাবে। ওখান থেকে দেখবে তোমাদের কিন্তু প্রচুর অফার দিচ্ছে। এছাড়া অনেক প্রোডাক্ট কিন্তু আমরা ওখানে অ্যাড করে রেখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো দেখে আসতে পারো, ঠিক আছে? একটা বইয়ে সমস্ত পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। যে বইটা তোমাদের ভীষণ প্রয়োজন সেটাই কিন্তু আমরা ওখানে দিয়ে রেখেছি। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এটা হচ্ছে আগের দিনের এইচডব্লিউ ছিল, আগের দিনের এইচডব্লিউ, এটা হচ্ছে এ, অপশান এটা হচ্ছে সঠিক উত্তর। কি, এখানে 11 আর 24টাকে স্থান বিনিময় করতে হবে। 11 কোথায় আছে এখানে, আর 24 কোথায় আছে এখানে, জাস্ট এই দুজনকে স্থান বিনিময় করে দাও, তাহলে সমীকরণটা সঠিক হয়ে যাবে। এই ধরনের অঙ্ক প্রত্যেকবার দেখি একটা করে দিচ্ছে, মনে রাখবে এগুলো কিন্তু ধরা কিন্তু একটু চাপ আসে, কারণ তোমাদেরকে একটু বুঝে বুঝে করতে হবে। এবং আরআরবি, এনটিপিসি, এলপি, আরপিএফ, গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকের জন্য যদি তোমাদের পিডিএফ নোটস লাগে, আমাদের কাছে আছে 2200 প্লাস জিকে একটা জায়গায় করা আছে। মাত্র 50 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু এই জিকে নোটসটা নিতে পারবে। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এছাড়া যারা বিশেষ করে প্রাইমারি টেট দেবে, প্রাইমারি টেট, তাদের জন্য 10 ইয়ার্সের সি টেট, ঠিক আছে? 10 ইয়ার্সের সি টেট পুরো বাংলাতে, মানে বাংলা ভাষায় কিন্তু লেখা, এবং উত্তর সহ তোমাদের কিন্তু 10 ইয়ার্সের সি টেটের প্রশ্ন সলিউশন আমাদের কাছে আছে। যারা প্রাইমারি টেট দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটাও নিতে পারো, ঠিক আছে? এবং ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারের জন্য কিন্তু আমাদের পিডিএফ নোটস আছে, এবং বাংলা ব্যাকরণ, ঠিক আছে? বাংলা ব্যাকরণের জন্যও কিন্তু আমাদের পিডিএফ আছে। তোমরা কি কি পিডিএফ আসে না আসে, এবং ম্যাথের কাজ আমাদের চলছে, ম্যাথটা হয়ে গিয়েছে প্রায়, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। যে সমস্ত পিডিএফগুলো তোমাদের কিন্তু ভীষণ উপযোগী, আমরা স্বল্প মূল্যে তোমাদেরকে দিয়ে থাকি। চলো আজকে তোমাদেরকে সেই একই টাইপসেরই অঙ্ক আমি এইচডব্লিউ ছেড়ে দিলাম। তোমরা এই অঙ্কটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এর আনসার কত হবে। ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে দিও।
একটা লাইক করে রাখো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও প্রতিনিয়ত আমাদের ক্লাস পাওয়ার জন্য। আমরা পুরো ক্লাসে তোমাদেরকে শর্টকাট টেকনিক তো দিই, সঙ্গে বেসিকটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিই, যাতে তোমরা পরবর্তীকালে অঙ্কগুলো যাতে ভুলে না যাও। ঠিক আছে? আমাদের স্পেশাল ব্যাচ চলছে, স্পেশাল ব্যাচে আমরা স্পেশালভাবে আলাদা করে পড়াই। তোমাদের যদি সেরকম কারোর আগ্রহ থাকো তাহলে অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। আমরা ওখানে চ্যাপ্টার ধরে ধরে প্রতিনিয়ত ক্লাস স্পেশালভাবে করে থাকি। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, অল দ্য বেস্ট।